সবাইকে সকালের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। দেখো, সকালের সমস্ত কাজকর্ম হয়ে গেছে। বরমশাই খেয়ে অফিসে চলে গেছে। সকালবেলা কিন্তু ওগুলো কালকে রাত্রেবেলা কেচেছিলাম, কিন্তু কি বলো তো, রাত্রেবেলা কেচো তো আর ওগুলো মেলা যায় না, রেখে দিয়েছিলাম সকালবেলা উঠে মেলে দেবো, কিন্তু সেই সময়টুকু আমার হাতে ছিল না। সকালবেলা উঠে সমস্ত বাসি কাজ করে টোরে ঠাকুরকে স্নান করে ঠাকুরকে পুজো টুজো দিয়ে আবার বরের জন্য এখানে রান্না করতে আসলাম। যাই হোক, সমস্ত কিছু করে টোরে যখন বর খেয়ে কাজে গেছে, তারপরে আমি এসব ছাদে এসে সব মেলতে আসলাম। দেখেছো, তখন মোটামুটি 10:30 বেজে গেছে। কত কত জামা কাপড়, কত জামা কাপড় সব মেলছি এক এক করে। কিন্তু আকাশটার ওয়েদারটা না খুব একটা ভালো না, মেঘলা মেঘলা করে রয়েছে। জানি না এগুলো শুকাবে কি না। যাই হোক, মেলে তো দিই। কিন্তু দেখলাম না, পরে তোমাদেরকে ভয়েস দিচ্ছি, কিন্তু সব আমার জামা কাপড় শুকিয়ে গেছে। খুব হাওয়া ছিল বলে জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে। খুব হাওয়া, খুব হাওয়া। তোমরা দেখতেই পাচ্ছ কীভাবে হাওয়া দিচ্ছে। ক্লিপ না দিলে তো এগুলো আবার সব পড়ে টরে যায় তো ছাদের মধ্যে, তাই জন্য সব আবার ক্লিপও দিয়ে দিতে হয়েছে। দেখো কত জামা কাপড় সব রাত্রেবেলা কেচে দিয়েছিলাম। এগুলো কাচার কথা ছিল দুপুরবেলা, কিন্তু ওই যে উনি আসলেন না, তাই জন্য উনি আসবেন বলে আমি আর কাচিনি। রাত্রেবেলা কাজ কেচে দেবো, কিন্তু আসার তো আর আসলোই না। কিন্তু সেই সময় তাই জন্য কী করলাম, আমি সব এগুলোকে রাত্রেবেলায় কেচে দিয়েছি। এবার সকালবেলা সব মেলে দিচ্ছি। বুঝতে পেরেছো? কত জামা কাপড় আমি সব এক জায়গায় করে রেখে দিই, করে রেখে সব কেচে দিই। ওই একটা একটা করে না আমার ঠিক ভালো লাগে না, হয় মেশিনে দিয়ে দিই, নাহলে হাতে কেচে দিই। ও যখন যেটা পারি সকলে সেটাই করে দিই। দেখেছো কত আর তেমনি হাওয়া দিচ্ছে আজকে। আজকে এমন হাওয়া দিচ্ছে কি বলবো, উল্টা পাল্টা সব হাওয়া। জামা কাপড় তো মেলে দিয়েছি, সব ক্লিপ দিতে হচ্ছে, নাহলে তো সব একদম পড়ে টোরে একাকার হয়ে যাবে। এইগুলো করে আবার চলে যাবো। আজ রান্না বলতে আমার আজকে সেরকম একটা কিছু নেই। কালকে যা রান্না করেছিলাম সমস্ত রান্না পড়ে রয়েছে, সমস্ত রান্না সব ওগুলোকে গরম করেছিস কিছুটা, গরম করে তারপরে সব রেখে দিই। শুধু দুপুরে দুটো ভাত করব, ব্যাস হয়ে যাবে। এই জন্য আজকে আমার অতটা তাড়া নেই। তার মধ্যে নেই ছেলে, ছেলে তো চলে গেছে দিদির বাড়িতে, দিদি নেই বলে ওই জন্য ও চলে গেছে ওখানে। ও আসবে সেই বিকালবেলা। ঠিক আছে, দেখো এক এক করে সব জামা কাপড় মেলে দিচ্ছি। আর ছাদটা কি বলবো, এখন তবুও একটু পাড়া দেওয়া যাচ্ছে। যদি যখন রোদ পড়ে না, তখন অসম্ভব পায় গরম লাগে। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। দেখো, সকাল থেকে তো ভিডিও করার সময় পাইনি। আমার বরমশাই খেয়ে কাজে গেল। এবার ঘরটা ছেলে তো চলে গেছে সকালবেলায় দিদির বাড়িতে, দিদিরা নেই বলে ও ডাক্তার দেখাতে যাবে। ও সকালবেলায় চলে গেছে। যাই হোক, তারপরে সমস্ত কিছু করে স্নান টান করে পুজো টুজো দিলাম, দিয়ে কালকে ভাত ছিল সেটাকে গরম করলাম মাইক্রো ওভেনে। গরম টরম আর যা যা রান্না ছিল সব গরম করেছি, করে তারপরে আমার বর খেয়ে চলে গেল। এই সময় হলো, এখন গিয়ে আমি জামা কাপড়গুলো সব মেললাম। বুঝতে পারছো? সকাল থেকে একটু জামা কাপড়গুলো যে মেলবো সেই সময়টুকু আমার হাতের মধ্যে নেই। কি বলবো বলো, সেই সময়টা আমার হাতের মধ্যে নেই। যাই হোক, জামা কাপড়গুলো মেলে এসেছি। ওয়েদারটা ঠিক ভালো না, কীরকম জানি, একবার রোদ একবার মেঘলা মেঘলা হচ্ছে। জলগুলো ঝরে গেল তাও হয়। সব মেলে দিয়ে আসলাম। ঠিক আছে, ভাত অল্প একটুখানি ভাত করব, বিকালে করব, এবেলা আর করবো না। ঠিক আছে, আর রান্না তো কোনো কিছুই করবো না। রান্না সব আছে, সব সবই আছে। কি গরম লাগছে, দাঁড়াও তোমাদের সাথে কথা বলে নিই। সব আছে রান্না, সব, কিচ্ছু বাকি নেই। সব গরম করেছি সকালবেলা। দেখো, জামা কাপড় মেলতে গেছি, আমার পুরো জামাটাই ভিজে গেল। এই দেখো, পুরো জামাটাই ভিজে গেল। আমি আবার স্নান করব। ঠিক আছে, একটু বসলাম, পাখাটা চালালে ভালো হতো, কি গরম লাগছে। এখন অল্প একটু ভাত করব, ব্যাস, আর কিচ্ছু করব না। আজকে পুরো ছুটি আমার। এবার দিদি বলছে, তোর যদি সব হয়ে যায় তাহলে তুই একটুখানি চলে আসিস, ছেলেটাকে তো খেতে দিতে হবে। ছেলে আমার বলছে যে কিচ্ছু দিতে হবে না, আমি আমার মতন নিয়ে খেয়ে নেবো। আমার দিদি সব রান্নাবান্না সব করে গেছে। ভাত করেছে, মাছের ঝোল করেছে, ডাল করেছে, শাক ভাজা করেছে, আর কি করলো, ছেলের জন্য ডিম সেদ্ধ দিয়েছে। এই সব করেছে, করে টোরে তারপরে ও ডাক্তারের কাছে গেল ঠাকুর পুজো দিয়ে। ছেলে বলেছে, মা কিচ্ছু করতে হবে না, আমি আমার মতন ভাত বেড়ে আমি খেয়ে নেবো। আর দিদিরা যদি চলে আসে ওই 1টা 1:30টার মধ্যে চলে আসলে কোনো ব্যাপার না, তাহলেও খেয়ে নিতে পারবে। দিদি দিয়ে দেবে, বুঝলে, দিদি দিয়ে দেবে। আমি তাহলে ভালোই হয়েছে, তাহলে আমি আর যাবো না, কারণ উপরে তো সব জামা কাপড় মেলেছি, এগুলো না শুকালে ওগুলো এইভাবে রেখে দিয়ে চলে যাবে, বৃষ্টি আসলে সব ভিজে যাবে। ওই জন্য আমার আর কোনো কাজ নেই। উফ, কী যে বিটকেল একটা গরম বেরিয়েছে, কি বলবো, কি গরম। এদিকে মেঘলা করে রয়েছে, গুমোট হয়ে রয়েছে পুরো।
যতটা সময় সকালবেলা দিয়ে দিলে না আমার এতক্ষণে অর্ধেক শুকিয়ে যেত, কিন্তু সময় পেলাম না গো, একটু সময় নেই। জামা কাপড় মেলতেও অনেক সময় লাগে, আর একটা দুটো না তো 14 ঘন্টা, মানে এত এত জামা কাপড় সব মেললাম, তোমরা দেখতেই পেয়েছো। থাক, এখন আর তো কোনো কাজ নেই, একটু পরে ভাতটা, ছেলে এখন নেই যখন, একটু পরে ভাতটা করব। আর বাসন কটা সকালবেলা খাওয়া দাওয়া হয়েছে, সেই কটা বাসন টাসনগুলো ধোবো, ব্যাস। আবার স্নান করবো, নাহলে আমি পারবোই না, এই যা গরম। ঠিক আছে, সকালবেলা ঠাকুরকে পুজো টুজো আমার সব দেওয়া হয়ে গেছে একদম, মোটামুটি এখন আর কাজ নেই। চলো আবার পরে এসে বাসন টাসনগুলোকে ধুবো, চাল টাল ভিজাবো বলতে কি, অল্প একটু ভাত তো, আর আজকে চাল ভিজাইনি, এমনি করে নেবো। ঠিক আছে, চলো। দেখো আবার স্নান টান করে আসলাম, ভাত হয়ে গেছে, মাংসটাকে ভালো করে আরেকবার জাল দিলাম। ঠিক আছে, আর একটু আলু সেদ্ধ বসিয়েছি, কারণ আমি সব আর কিচ্ছু খাবো না, আমার ভালো লাগছে না। গন্ধরাজ লেবু আছে, ডাল দিয়ে গন্ধরাজ লেবু দিয়ে, আর আলু চোখাও করবো না, আলু সেদ্ধটা মাখবো, কাঁচা লঙ্কা তেল দিয়ে মাখবো, মেখে গন্ধরাজ লেবু নেবো আর মুসুরির ডাল, আর কিচ্ছু লাগবে না, ওই দিয়ে আমার ভাত খাওয়া হয়ে যাবে। তাই একটুখানি দুখানা ছোটো ছোটো দুটো আলু সেদ্ধ দিয়েছি, বুঝলে, হয়ে গেছে, সব হয়েও গেছে সব। আমার স্নান টান সব আবার বললাম, যা গরম করে টোরে এই এখন ছেলের কতগুলো প্যান্ট, আমার বরের কতগুলো প্যান্ট কেনা হয়েছিল, ওগুলোকে সেলাই করা হয়নি, ওগুলোকে ডবল সেলাই করলে না প্যান্টগুলো অনেক দিন টেকসই হয়, তাই জন্য পরতেও পারছে না ওরা, ওই জন্য প্যান্টগুলো নিয়ে এখন বসেছি। আজকে যখন কোনো কাজ নেই, সময়ের অভাবে করতে পারি না, এই যে সব প্যান্ট নিয়ে বসেছি, একটা আবার ভিতরে আরেকটা আছে, একখানা সেলাই করে দিয়েছি, ছেলেটা পড়েছে, আর একটা সেলাই করতে হবে, আর ওখানে দুটো, এখনই হয়ে যাবে সেলাইগুলো। আমার নাইটিগুলো সেলাই করা হয়নি, আর যেতেও পাচ্ছি না, সামনে একটা বাড়িতে পরে সেলাই করে দেয় সব, আর সময়ও হচ্ছে না, যে যেতেও পাচ্ছি না। যাই হোক, আর যেহেতু সময় হচ্ছে, আমি হাতেই সেলাই করে দিচ্ছি, সব করে দেবো। ছেলে পড়ছে, এখন ফোন করলাম, আমার দিদিরা যেই কাজে গেছিলো ডাক্তার দেখাতে, ডাক্তার নেই, বলছে ভোটের পরে আসবে। কী করবে, অগত্যা এই গরমের মধ্যে গেছে, আবার ফিরে চলে আসছে, কী বলবো বলো। আমাকে তাই দিদি ফোন করে বললো যে আমরা এখনই বাড়িতে পৌঁছে যাবো, আমরা বাসে আছি। ঠিক আছে, ছেলে তো এখন আর আসবেই না, ওই খেয়ে দিয়ে ও বেলাখানিক আসবে। ঠিক আছে, চলো এখন এগুলোকে সেলাই করি, আর কোনো কাজ নেই, জানলাপাতিগুলো সব বন্ধ করবো করে একটু রোদটার দিক, আবার জামা কাপড়গুলো তাহলে সব শুকিয়ে যাবে, জানো তো, কত জামা কাপড় মেলেছি। চলো, শুভ সন্ধ্যা বন্ধুরা। কিছুক্ষণ আগে উঠলাম গো ঘুম থেকে, ঘুমিয়ে গেছি, উঠে তারপরে আমার দিদির মেয়ে ফোন করলো বলে তাড়াতাড়ি করে উঠলাম। সেই আমার ছেলে নিট পরীক্ষা, আজকে বেরোলো, অ্যাডমিট কার্ড বেরোলো, আমার দিদি মেয়ে অনলাইনে পুরো অ্যাডমিট কার্ড বার করে দিল। সে আমাকে ফোন করছে, মাসি আমাকে ভাইয়ের সব বল, ডকুমেন্টসের ওগুলো সব বলতে বললো, সব কিছু বললো, সব আমি বলে দিলাম। তারপরে ও ডাউনলোড করে বের করে দিল ইয়েটা, অ্যাডমিট কার্ড। এখন খালি ওটাকে প্রিন্ট আউট করে বার করে নিতে হবে। মানে বুদ্ধিমানের কাজ করেছে আমার ছেলে। আমার বড় তাই হুগলিতে দিয়েছিল, ডিস্ট্রিক্টটা আমাদের হুগলিতেই দিয়েছিল, একদম সামনে পড়েছে আমার ছেলের পরীক্ষা, একদম সামনে। এক একজনের মানে কি বলবো, একটুখানি বেশি এক্সট্রা অর্ডিনারি করে সব কলকাতায় দিয়েছে, মানে ইয়েটা ডিস্ট্রিক্টটা করে কলকাতা করে দিয়েছে, ব্যাস। কারো আশুতোষ কলেজে পড়েছে, কারো যাদবপুর ইউনিভার্সিটি, কারো বেলেঘাটাতে, সব পড়েছে আমাদের ছেলেদের স্কুলেরই সব। কিন্তু আমার ছেলে, আমার বর বলেছে না আমি হুগলিতেই দেবো, এত কাছাকাছি, এই ভর দুপুরবেলা 2টো থেকে পরীক্ষা, এই রোদের মধ্যে যদি যাওয়া এত দূরে, ছেলে হয়রান হয়ে যাবে। ওই জন্য একদম বাড়ির সামনে আমার ছেলে যে স্কুল যায়, আমার ছেলের স্কুলের এক লাইন, আর এই পাশে হীরালাল পাল কলেজ, একদম সামনে আমার বাড়ি থেকে, একদমই সামনে। খুব জোর হলে 10 থেকে 15 মিনিট লাগবে, হেঁটে গেলে 10 থেকে 15 মিনিট লাগবে হীরালাল পাল কলেজ, কোনো মাথা ব্যথা নেই, একদম সামনে, হেঁটে হেঁটে যাওয়া যাবে। এতটাই আমি খুব খুশি, ফাইনালি আমার ছেলের বেরিয়ে গেল নিটের অ্যাডমিট কার্ড। রোববার দিন পরীক্ষা, আর এই কটা দিন বাকি, আজকে সোমবার হয়ে গেল, মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি, মানে 4টে দিন বাকি, 5টা দিন, বুঝতে পেরেছ, মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি, 5টা দিন বাকি আছে, রোববার পরীক্ষা, বুঝলে। সব দেখে নিচ্ছে আমার ছেলে, কী কী নিয়ে যেতে হবে, কী কী নিতে, কিচ্ছু নিতে দেবে না বলেছে, কিচ্ছু না, হাওয়া চপ্পল পরে যাবে বলেছে আমার ছেলে। বলে মা আমি হাওয়া চপ্পল পরবো, একটা অর্ডিনারি একটা পাতলা এমনি জামা গেঞ্জি একটা পরে যাবে, বাড়ির পরা প্যান্ট পরে চলে যাবে, কিচ্ছু নিতে দেবে না, পেনটা পর্যন্ত নিতে দেওয়া বারণ, সব বারণ।
সব ওখান থেকে দেবে, কিচ্ছু থাকবে না ওর শরীরে। ঠিক আছে, চলো, কোনো ব্যাপার না। আমি ছেলেকে বলছি একদম টেনশন না, কোনো টেনশন না, কিচ্ছু না। নর্মাল বাড়িতে যেমন পরীক্ষা দিস, 4 কাছে পরীক্ষা দিস, স্কুলে যেমন পরীক্ষা দিস, পরীক্ষা দিয়ে চলে আসবে, যা হবে সব ভালো হবে বললাম। খুব খুশি হয়েছি, বাড়ির সামনে একদম পড়েছে, একদমই আমার সামনে। খুব জোর হলে হাঁটা পথে 10 থেকে 15 মিনিট। হীরালাল পাল কলেজ, ওই কলেজে আমার দিদি একে পড়তো। ঠিক আছে, একটা একটা আছে হীরালাল পাল স্কুল, একটা হীরালাল পাল কলেজে পড়েছে আমার ছেলে। আরও অনেক স্টুডেন্ট যারা হুগলি ডিস্ট্রিক্ট দিয়েছে তাদের অনেকেই, আমার ছেলেদের স্কুলের আর কি যারা, অনেকেরই পড়েছে হীরালাল পাল কলেজের। আবার অনেকের বেশি এক্সট্রা করে বলেছে কলকাতার মধ্যে পড়েছে। এই গরমের মধ্যে অত দূর বয়ে বয়ে যাও, হয়রানি হয়েছে, সকালবেলা বেরিয়ে যেতে হবে, বুঝতে পারছো। আর আমার ছেলে এখান থেকে 11টার সময় গেলেও কোনো ব্যাপার না, 2টো থেকে পরীক্ষা, 12টা একটা 2 ঘন্টা ওরা সব কিছু দেখে নেবে, সব কিছু চেক করবে, 2 ঘন্টার মধ্যে এনাফ, কোনো ব্যাপার না। এখন ধীর স্থিরভাবে হেসে খেলে যেতে পারবে, খেয়ে দিয়ে একেবারে যাবে পরীক্ষা দিতে। খুব খুশি হয়েছে আমি, ভীষণ খুশি। ঠিক আছে, চলো। আমার বরকে ফোন করে বললাম, আমার বড় ভীষণ খুশি হয়েছে, বলে আমি এটাই চেয়েছিলাম, যাতে বাড়ির সামনে থেকে সামনে পড়ে, কেননা এই গরমের মধ্যে দুপুরবেলা সম্ভবই না। ঠিক আছে, চলো। সব বলে দিচ্ছে, সব বলে দিচ্ছে কী কী নিতে পারবে, কী কী নিতে পারবে না। ভালো হয়েছে, চলো। এই ছেলে এইমাত্র দিদিবাড়ির থেকে আসলো, আমার দিদি ও বোকার মতন কাজ করছে, টেনশানে পড়ছে, মা সবার বেরিয়েছে আমার বেরোচ্ছে না, আমি দেখি একটু চেষ্টা করি। ওর মাথায় আসেনি যে দিদিকে বলবে। এবার আমার দিদির মেয়ে আর কি, ও তো অফিস থেকে বেরিয়েছে, তখন ও বলেছে দিদি জানো তো আমার এই বেরোতে পারছি না বার করতে, ডাউনলোড করতে। তখন বলছে তোর যা যা আছে সব ডকুমেন্টসগুলো আমাকে দে। সব ছেলে পাঠিয়ে দিয়েছে, ও খুব জোরে 10 মিনিটের মধ্যে ওকে পাঠিয়ে দিল, বলে ভাই এনে সব হয়ে গেছে তোর। আমি বলছি তুই কেন এদিক ওদিক করছিস, তুই চিন্তা করিস কেন, দিদি তো আছেই। তারপরে সোনাই সব বার করে পাঠিয়ে দিল, বলে খালি একটা প্রিন্ট আউট করে নিয়ে যাবি, আর কী কী সব বললো, আঙুলে ছাপা মাপা হ্যানা ত্যানা সব ওকে মাথায় ঢুকিয়ে দিল, বলে ভাই এই করবি একদম ওখান থেকে। বাবা, আমার ও দিদি হচ্ছে ওর প্রাণ ভোমরা, একদম পুরো গাইড যেটাকে বলে, সব বলে দিল, বলে এই করবি ওই করবি, এটা নিবি ওটা নিবি, এটা ডাউনলোড করবি, এটা কি আঙুলে ছাপ্পা মারবি, ওখানে 2খানা জেরক্স করবি, হ্যানা ত্যানা সব কিছু ওকে বলে দিল, বুঝলে। এ হচ্ছে, বলে কি আমি কি মানে বোকার মতন কাজ করছি, সবার বেরিয়ে যাচ্ছে, একে ওকে বলছি, আমি নিজে পাচ্ছি না করতে ঠিক মতন। বেশ, ওর দিদি বার করে দিল, বলে কেন তুই সবার কাছে বলতে যাচ্ছিস, বলে আমার মাথায় আসেনি। চলো, আবার পরে কথা হচ্ছে। ভাত বসালাম এখন, ভাত বসিয়ে দিয়েছি, হোক হিসাবে করলাম। একবার করে নিয়েছিলাম, হাফ হয়ে গেছিলো, খুব বন্ধ করে দিতে হয়েছে, বন্ধ করে দেওয়ার পরে আবার এখন আবার করছি। সে দুপুরবেলায় চালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তাড়াতাড়ি হয়ে যাবে। ছেলে বলছে মা আমাকে রুটি করে দাও, মাংস ছিল ভর্তি, বলছিলাম রুটি দিয়ে মাংস দিয়ে খেয়ে নেবে। ঠিক আছে, 3টে রুটি করে দেবো, আর কতটুকু লাগবে, এখন তো খাবে না। ছেলের এখন থেকে একটু টেনশন শুরু হয়ে গেছে, ও আর সময় নেই বলে এখন এমন করছে, এমন করছে, মানে কী করবে দিশারা হয়ে গেছে ওর। এরকম পরীক্ষার সময় অনেক টেনশনটা বেড়ে যায়, বোঝালেও বোঝে না, বুঝলো। একটু নেই বৃষ্টি, একটু নেই কিছু, বাইরে কি জোর জোর হাওয়া দিচ্ছে, কোথাও কিছু হচ্ছে মনে হয়, ঠান্ডা ঠান্ডা হাওয়াটা দিচ্ছে, একটু বৃষ্টি হলেও স্বস্তি পেতাম। গরম যে কি গরম, কী বলবো। চলো, ভাতটা হোক ওর মতো। রুটি করে দিচ্ছি ছেলের জন্য। ছেলে গেল অ্যাডমিট কার্ড বার করতে, বাবার সঙ্গে নিয়ে গেল, একবারে সব করে টোরে নিয়ে তারপরে আসবে, বুঝলে। আমি এর ফাঁকে রুটিটা করে নিয়ে, রুটি খাবে বলেছে। সব ডাউনলোড করে নিয়ে আসবে, আবার ছবি লাগাতে হবে বলে সব জিজ্ঞেস করে। আর
সময় তো নেই বেশি। করে নিই রুটিটা। ঠিক আছে, কি গরম গো, কি গরম। মারাত্মক গরম। চলো করে নিই। বলো, আগের দিন এসেছিলাম এই যেরকম কি জেরক্সটা আমার কাছে একটা ইস্যু চলে যাচ্ছে। দেখো আমার ছেলে চলে এসছে অ্যাডমিট কার্ড, এই যে নিয়ে আসলো নিটের অ্যাডমিট কার্ড। এখানে কখানা আছে বাবা? সেট দুটো, একটা কালার, একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আর এখনো হয়নি, মানে কাজ হয়নি এখনো ছবি লাগাতে হবে। ছবি তো লাগানো হয়েছে। আর ওই ছবি তো হবে না, ওই ছবি থেকে আবার এরকম ডাউনলোড করতে হবে, ও প্রিন্ট আউট করতে হবে, মানে প্রিন্ট আউট করে থাম লাগবে। আমি না যেরকম ঠিক আছে, একবার তুই নিয়ে যা, তার স্যারের কাছে নিয়ে যা। হ্যাঁ, স্যার কি বলছে কালকে দেখুন। দেখেছো, ফাইনালি চলে আসলো আমার ছেলে অ্যাডমিট কার্ড নিটের। এটা কি করব? এটা আলাদাভাবে রেখে দিই বাবা, একদম যত্ন করে দিয়ে দে বাবার হাতে, বাবা রেখে দেবে। চলে আসলো। আর আমার ছেলের মুখটা একদম পুরো শুকিয়ে, দেখো না, ঘামছে খালি। আর এই যে অ্যাডমিট কার্ড এসছে, আর টেনশন শুরু হয়ে গেছে। বুঝেছে? হ্যাঁ, অনেক এখন কথা বলবে, গরমে ঘাম, এই ঘাম, বুঝলে? নাও নাও নাও, রুটি করে হয়ে গেছে। একদম শান্ত মুডে থাকবি, আর ওইসব নিয়ে আমাকে কিচ্ছু ভাববি না, যা হবে দেখা যাবে। বলে দিয়েছি, ইচ্ছা করে তোমার রোদের মধ্যে দাঁড় করিয়ে রেখে দেবে, নিজেকে লড়তে হবে, কিচ্ছু করার নেই। আর মাথা পুরো ঠান্ডা রাখতে হবে, তাতে যেন বিপর্যস্ত হয়ে যায়। আর ইচ্ছা কি, জলের বোতল খালি নিয়ে নেবে, ব্যাস। জলের বোতল নিয়ে আমার কাছে ট্রান্সপ্লান্ট বোতল নিতে বলে। ও খাই, জল খাই, পরীক্ষায় জল খাই, 3 ঘন্টায় জল না খেয়ে থাকবে? পরীক্ষায় জল খাই। ও 1 ঘন্টা এই আগে আবার আর 1.5 ঘন্টা পরে আমি বেরোই পরীক্ষা। ও বেরোয় না, ও জলও খায় না, কিছু না। পরীক্ষার সময় জল খায় না, জলের বোতল দিয়ে দিলে উল্টে আমাকে রিটার্ন দিয়ে দেয়। বলে কি ওই জল টল খাওয়ার সময় আমার মধ্যে নেই, খাবেই না। খালি ঢোকাতে হবে। হ্যাঁ, আধার কার্ডটার মধ্যে, আধার কার্ডে জেরক্স লাগবে নাকি? না, অরিজিনাল। অরিজিনাল লাগবে, আবার জেরক্সটাও নিয়ে নেই একটা। দিয়ে দেবো একটা যেরকম। হ্যাঁ, এখনো অনেক কিছু কাজ আছে, এখন ওর মধ্যে ছবি লাগাতে হবে, মানে অনেক জিনিস মানে এর মধ্যে সবগুলো করতে হবে এই কটা দিনের মধ্যে, বুঝলে? আসলে হচ্ছে অ্যাডমিট কার্ডটা বেরিয়ে গেল, ব্যাস। সব থেকে বড়ো কথা হচ্ছে আমার ছেলের পরীক্ষা একদম বাড়ির সামনে পড়েছে, একদম 10 থেকে 15 মিনিট, তোমাদের তো বললাম, একদম বাড়ির সামনে। যে কী শান্তি পেয়েছি। এক একজনের বলছে তো কত দূরে দূরে কলকাতায় পড়েছে, এই গরমের মধ্যে, এই রোদের মধ্যে। দরকার নেই বাবা, ঠাকুর যা করে মঙ্গলের জন্যই করে। চলো ছেলেটাকে এবার খেতে দিয়ে দিই। চলো, আজকের মতন সব কাজ কমপ্লিট, খাওয়া দাওয়া হয়ে গেছে, সমস্ত কাজ করুন, গ্যাস ট্যাস আমার সব মুছলাম, কালকে মঙ্গলবার, সব মুছে ধুয়ে বাসন টাসন ধুয়ে টুয়ে সব রেখে দিলাম। এই যে সব হয়ে গেছে, আর কিচ্ছু নেই বাকি। কালকে খালি টেবিলটা মুছবো আর এই ঝুড়িগুলোকে ধোবো, ঠিক আছে? মোটামুটি আর কোনো কাজ নেই, সব কমপ্লিট। আর ভালো লাগছে না, ঠিক আছে? আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো রাখলাম, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।